জিনিসের যা দাম বেড়েছে হিসাব করে না চললে একদমই চলে না। বাড়িতে কিছু শাকসবজি লাগিয়েছিলাম দেখে এতটা চিন্তা হয় না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকালে রাশিবাসী কাজগুলো সেরে বাসি কাপড়টা চেঞ্জ করে চলে এসেছি আমার এই ছোট্ট বাগানে কিছু শাকসবজি তুলবো সেই জন্য। তো আজকে দু রকমের শাক তুলবো, একটা হচ্ছে পালং শাক আর একটা হচ্ছে পাট শাক। তো পালং শাক তো আমি তুলে নিয়েছি, এবার হচ্ছে পাট শাকগুলো তুলে নিচ্ছি। আর পাট শাকগুলো আজকে প্রথম তোলা হচ্ছে। পালং শাক অনেকবারই খাওয়া হয়েছে, তো পাট শাক এখনও খাওয়া হয়নি। তো যেগুলো বড় বড় হয়েছে সেগুলো মাঝখান থেকে তুলে নিচ্ছি, আর খুবই ঘন হয়ে গেছে। আর মাঝখান থেকে তুলে না নিলে না ছোটোগুলো আর বড় হতে পারছে না, তাই যেগুলো বড় বড় হয়েছে সেগুলো তুলে নিলাম। আর এই টমেটো গাছগুলো তোমাদের তো আমি আগে বলতে অনেক দিন আগেই দেখিয়েছিলাম লাগানো। টমেটো গাছ যখন প্রথম লাগানো হয়, তো সেই গাছে যে প্রথম টমেটো ধরেছে তো অনেক দিন, আর পাকেনি, আর এই প্রথম যে এই পাঁচটা পেকেছে, তো সেগুলো তুলে নিলাম। আর এই যে দেখো টমেটো, পাট শাক আর পালং শাক সব তুলে নিয়েছি আমি। তো নিয়ে ঘরে চলে আসলাম। তারপরে হচ্ছে এই যে ছাদে একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম, তো দুটো গাছ হয়েছে খুবই ছোট, তো আবার ফুল ফুটেছে। তো রোজই ফুটে দুটো একটা করে, কখনো তিনটা, কখনো দুটা, বা কখনো একটা করে ফুটে। তো আজকে দুটো ফুটেছে, তো সেই জন্য দুটো ফুল আমি তুলে নিয়ে আসলাম। আর শাকসবজিগুলো যা তুলে নিয়েছি সব নিয়ে এসেছি। তো এখন রান্নায় ঢুকে গেলাম। তো ভাতের জলটা ভরে নিলাম। তো এইদিকে হচ্ছে বাবান ব্রাশ করে আসলো। তো ও তো রোজ দিনই নিজে থেকে ব্রাশ করে জল খায়, যেটা আমরা তিনজনই খাই, ও একা না, আমি, বাবানের পাপা, বাবান তিনজনই আমাদের সকালে অভ্যাস এক গ্লাস করে জল খাওয়া। তো বাবান তো এক গ্লাস খেতে পারে না, তো ও হাফ গ্লাস খায়। তো এই যে ছাতু খাবে বাবান সকালে, তো ছাতু কৌটাতে হচ্ছে শেষ হয়ে গেছিলো, তো আমি ঢেলে নিয়েছি আরেকটা ওই কৌটাতে। কারণ এই কৌটাতে আমি আবার কি করি, যেগুলো তেল মশলা টশলা বা ছাতু যাই বলো, আটা বলো, কৌটাতে রেখে অনেক সময় কি হয় বেশি হয়ে যায়। তো সেটা আমি কি করি, কৌটার মধ্যে ক্যারি ব্যাগে রেখে দিই। তো যখন শেষ হয়ে যায় তখন আবার ঢেলে নিই। তো ছাতুটা ঢেলে তো বাবানকে দিলাম। তো ওই চাল নিয়ে আসলাম, ভাতের জলটা বসিয়ে দিয়েছি। তো চালটা ভালো করে দুবার তিনবার করে ধুয়ে ভালো করে তো বসিয়ে দিলাম। তো এখন আমি সবজিগুলো কেটে নেব। তো এই আলু কেটে নিচ্ছি, আর আলুর যা দাম বেড়েছে, তো সেই জন্য হচ্ছে একটু হিসাব করে চলতেই হচ্ছে। তো দুটো আলু কেটে নিচ্ছি। বড়টা হচ্ছে আমি মাছের ঝোলের জন্য দেব, আর হচ্ছে এটা হচ্ছে আমি শাক করব, পালং শাক দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। তো সেই জন্য একটা একটা করেই দিলাম, যে আলুর তো এখন প্রচণ্ড দাম। তো আজকে করব হচ্ছে দু রকমের শাক করব, বড়া করব, এই যে কুমড়ো ফুলের, আর মাছের ঝোল করব। তো এই বেগুনটা হচ্ছে গাছেরই, তো আজকে তোলা হয়নি, কালকে তুলেছিলাম। তো ওটা হচ্ছে একদমই পোকা ধরে গেছে, আর হচ্ছে বুড়া হয়ে গেছে। তো সেই জন্য আরেকটা বেগুন ছিল, ওটা হচ্ছে দিলাম, কেটে নিলাম আর কি। তো দুটো বেগুনই তোলা হয়েছিল কালকে। তো এই যে মাছগুলো ভেজে নিচ্ছি এখন আমি। তো লাল লাল করে সুন্দর কড়া করে ভেজে নেব। তো বাটা মাছ এনেছিল, তো ওটাই হচ্ছে ভেজে নিয়েছি। তো এই একবারে দিলাম, আর কিছুটা আছে, তো ওটা হচ্ছে পরের বারে দিয়ে দেবো। তো এগুলো তো ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিয়েছি। তো যেগুলো ছিল ওগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো কেটেছিলাম এই যে লম্বা লম্বা করে, সেগুলো হচ্ছে ভেজে নিচ্ছি। আর মশলাতে আমি দিব হচ্ছে আদা, জিরা, লঙ্কা আর টমেটো একসাথে একদম পেস্ট করে নিয়েছি আমি। একসাথে নিলেই ভালো হয়, কারণ হচ্ছে জিরা তো অল্প দিচ্ছি, তো একসাথে না দিলে না সব কিছু তো বাটা হবে না। তো সেই জন্য সব মশলাটা আমি এই যে বেটে নিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি। তো সেই জন্য হচ্ছে সবটা একসাথে মশলার সাথে কষিয়ে নেব। আর বাকি শাকগুলো আছে, এগুলো ঝোলটা বসিয়ে দিয়ে, তো যেগুলো শাকগুলো তুলে নিয়ে আসলাম সেগুলো হচ্ছে একটু কেটে নিতে হবে। তো আমি ঝোলটা দিয়ে দিয়েছি, আর যেগুলো আলুটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। তো একসাথে হয়ে যাবে। তো ওই যে মাছ দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ। তো ঝোলটা আমার হয়ে গেছে, খুবই ভালো হয়েছিল খেতে। তো পাতলা করে ঝোল করলাম, এখন একটু গরমের সময় এরকম পাতলা ঝোলই ভালো। আর হচ্ছে এই শাকটা হচ্ছে, এটা হচ্ছে পাট শাক, মুসুর ডাল দিয়ে করছি আমি। তো আমি হচ্ছে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, তো ভুলেই গেছি একদমই যে ফোড়নের সময় দিব। তো পরে আমি আবার ভেজে তো পেঁয়াজটা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে তারপর হচ্ছে নামিয়ে নিয়েছি। পাট শাক করলাম ডাল দিয়ে আজকে। তো এখন করব হচ্ছে পালং শাক। তো আমি হচ্ছে লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এই যে আলু আর বেগুনটা কাটলাম, ওটা হচ্ছে দিয়ে ভালো করে ভেজে নেবো। আর শাকগুলো তো আমি এর মাঝেই হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো একটু ঢেকে ঢেকে করবো, তাহলে হচ্ছে সুন্দর হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। তো এইদিকে আমি বেগুনগুলো না তুলে নিচ্ছি, কারণ শাকটা দিয়ে কিছুক্ষণ রান্না করলে না তো বেগুনগুলো একদম ঘেটে যাবে, একদম নরম হয়ে যাবে বেশি। তো সেই জন্য ভাবছি একটু পরে দিব। তো আমি হচ্ছে শাকটা যখন একদমই
নরম হয়ে গেছিলো, তখন আমি বেগুনটা দিলাম আর একটু হচ্ছে আদা থেতো করে নিয়েছি। এই শাকে আদা না দিলে ভালো লাগবে না খেতে, তো হালকা একটু চিনি দেবো আমি, তাহলে একটু হালকা মিষ্টি মিষ্টি ভাবটা আসবে। আর শাক মানে সবজি দিয়ে করছি তো একটু চিনি না দিলে বা আদা না দিলে না খেতে সেরকম ভালো লাগে না। তো ওইদিকে তো আমার সব রান্নাই প্রায় কমপ্লিট। তো এখন হচ্ছে আমি এই যে ভেজে নিচ্ছি ফুলগুলো। তো ফুল তো দুটো ছিল না, আমি পরে আবার গিয়ে না ছাদ থেকে 3টে আবার কুমড়ো মানে পাতাগুলো কেটে নিয়ে এসে, এরও পাতার বড়া খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে ফুলের মতনই। তো সবগুলো বড়া আমি হচ্ছে ভেজে তুলে নিচ্ছি, তো হয়ে যাবে সকালের একবারেই। তো পাতাগুলো আর ফুলগুলো একসাথেই সব ভেজে নিচ্ছি। তো বাবানের জন্য একটা ডিম করতে হবে, তো ওর জন্য একটা অমলেট করলাম। আসলে ওই বাটা মাছ না খেতে পারে না, তো বেছে দিলেও একটু কাটা থাকে ছোট ছোট, সেই জন্য অসুবিধা হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।